এসআইআর এর জন্য আর সময় কোথায়, এই প্রশ্ন এখন তুলছে তৃণমূল সূত্রে দাবি করা হচ্ছে এদের নির্দিষ্ট সময়ে রাজ্যে ভোট করতে গেলে এসআইআর এর জন্য আর সময় নেই। প্রায় 10.5 কোটি মানুষের এসআইআর করার জন্য সময় আর কোথায়? স্বাভাবিকভাবেই ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভোট ঘোষণা যদি হয় তাহলে সময় আর নেই বলেই তৃণমূলের দাবি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রায় 10.5 কোটি, আর সেই 10.5 কোটি মানুষের এসআইআর করার জন্য এখন আর সময় নেই। স্বাভাবিকভাবেই ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভোট ঘোষণা যদি হয় তাহলে এসআইআর করার মতো সময় কোথায়? এসআইআর কোন ভোটার তালিকার ওপরে হবে সেই প্রশ্ন তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে। 2025-এর জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকার ভিত্তিতে নাকি 2026-এ প্রকাশিত ভোটার তালিকার ভিত্তিতে, প্রশ্ন তুলছে রাজ্যের শাসক দল। কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। শ্রেয়সীর কাছ থেকে আরো জানবো। শ্রেয়সী, এসআইআর নিয়ে শুরু থেকে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তারা বিরোধিতা করেছে, আর এখন এত প্রশ্ন কেন? দেখো, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস যে বিষয়টা মনে করছে যে এক্ষেত্রে এসআইআর করতে গেলে এটা যেহেতু ইন্টেন্সিভ রিভিশন, যে পরিমাণ সময় প্রয়োজন সেই পরিমাণ কিন্তু সময় এই মুহূর্তে আর নেই। কেন নেই? কারণ তৃণমূল কংগ্রেস মনে করছে যে ফেব্রুয়ারি মাসে সাধারণভাবে যখন ইলেকশন ইয়ার হয় সেক্ষেত্রে ইলেকশন যে ঘোষণাটা হয় সেই ঘোষণাটা এ রাজ্যে দেখা গিয়েছে ফেব্রুয়ারি মাসের শেষে অথবা মার্চ মাসের শুরুতে ইলেকশনের ঘোষণা হয়ে যায়। ফলে সেই দিকে দেখতে গেলে এই ইন্টেন্সিভ রিভিশনের জন্য যে পরিমাণ সময় দরকার সেই পরিমাণ কিন্তু সময় এই মুহূর্তে নেই। তার কারণ অক্টোবর মাস শেষ হয়ে আমরা নভেম্বর মাসে পড়তে চলেছি। পাশাপাশি যেটা আরও একটা জিনিস মনে করছে তৃণমূল কংগ্রেস, যে এক্ষেত্রে কোন রোলের ভিত্তিতে অর্থাৎ কোন ইলেকটোরাল রোলের ভিত্তিতে এক্ষেত্রে এই সংশোধনটা হবে। তার কারণ 25 সালের জানুয়ারি মাসে সাধারণ নিয়মে যে ইলেকটোরাল রোল প্রকাশ করেছিল ইলেকশন কমিশন গোটা দেশ এবং এ রাজ্যের, সেই রোল তো পুরনো হয়ে গেছে। এক্ষেত্রে 26 সালের জানুয়ারি মাসে ফের নতুন রোল প্রকাশ করার কথা ইলেকশন কমিশনের। তাহলে সেক্ষেত্রে এই 26-এর রোলের ভিত্তিতে যদি সেক্ষেত্রে এই কারেকশন হয় বা রিভিশনটা হয় তাহলে সেক্ষেত্রে সময় কোথায় থাকবে? শুধু তাই নয়, এই মুহূর্তে 25-এর যে রোলটা রয়েছে সেই রোলটাও তো পুরনো হয়ে গেছে। ফলে সামগ্রিকভাবে এই রিভিশনের জন্য যে পরিমাণ সময় দরকার সেই পরিমাণ কিন্তু সময় এই মুহূর্তে নেই। সাধারণ নিয়মে যে নির্বাচন যদি হয় তাহলে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের লাস্টে যদি নির্বাচন ঘোষণা বা মার্চের শুরুতে নির্বাচন ঘোষণা হলে রিভিশনের জন্য, ইন্টেন্সিভ রিভিশনের জন্য কিন্তু আর সময় নেই, সময় একদমই নেই, এমনটাই কিন্তু মনে করছে। একেবারে শ্রেয়সী, ধন্যবাদ তোমায়। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। এবার শুনে নেব তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার কি বলেছেন এই প্রসঙ্গে। এসআইআর পুরো কথাটা হচ্ছে ইন্টেন্সিভ ভোটার লিস্টের রিভিউ, কিন্তু প্রত্যেক বছরই রিভিউ অফ ভোটার লিস্ট প্রত্যেক বছরের শেষেই হয়। আইনগতভাবে ইলেকশন ম্যানুয়ালকে ফলো করে যদি ইলেকশন কমিশন চলে আইনগতভাবে, তাহলে কি আদৌ ইলেকশন কমিশনের হাতে সময় আছে পশ্চিমবঙ্গে এসআইআর করার? ফেব্রুয়ারির শেষাশেষি কিংবা মার্চের প্রথম সপ্তাহে তাকে অ্যানাউন্স করতে হবে ইলেকশন। তাহলে 5ই বা 6ই জানুয়ারিতে খসড়া ভোটার লিস্ট প্রকাশের পরে স্ট্যান্ডার্ড প্রসিজিওরে তারপরে এসআইআর করে এটা কি করা সম্ভব তার আগে? আর এই এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে তিনি ঠিক কি বলেছিলেন শুনবো। আমরা এসআইআর বিরুদ্ধে, তার কারণ হচ্ছে 3 জন ইলেকশন কমিশনার আপনারা দেখেছেন যারা আগে ইলেকশন কমিশনার ছিল, তারা বোল্ডলি কাল বলেছে এসআইআর নিয়ে 2-3 মাসে হয় না, এটা করতে গেলে 3-4 বছর টাইম লাগে। এবার শোনাবো বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, তাঁর কি বক্তব্য এই প্রসঙ্গে। তৃণমূল কংগ্রেসের মনে করার পেছনে বা মনে করার কারণে ভারতবর্ষের ভোটার তালিকা শুদ্ধিকরণ তো নির্ভর করবে না। বিহারেও যে সুপ্রিম কোর্টে যারা মামলা করেছিল তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস ছিল। তারপরে তো বিহারের এসআইআর তো আটকানো যায়নি, বিহারে ভোট হতে চলেছে। পশ্চিমবঙ্গেও এসআইআর হবে, পশ্চিমবঙ্গেও মৃত, চলে যাওয়া, ঠিকানা বদল করা, একাধিক জায়গায় নাম থাকা অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা, বাংলাদেশি এবং রোহিঙ্গা, তাদের নাম বাদ যাবে, কিন্তু সেই তালিকাতেই ভোট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।